অনেকগুলো সাইকেল দেখা যাচ্ছে। ওরা হ্যামাক টাঙাইছে, অসাধারণ একটা যাত্রা হবে ইনশাল্লাহ ওদের। বাবা অনেক যাত্রী তো, সবাই একটা ট্রলারে উঠলে ভালোই তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোলিং সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 6 সেপ্টেম্বর, রোজ শুক্রবার 2024। আজকে বরিশাল ঘাট থেকে মোট 3টা লঞ্চ যাত্রা করবে। দেখতে পাচ্ছেন ফার্স্ট ট্রিপে আছে প্রিন্স আওলাদ 10 এবং সেকেন্ড ট্রিপে দেখতে পাচ্ছেন পারাবত 18 লঞ্চকে। যদিও আজকে পারাবত 11 থাকার কথা, মানে প্রিন্স আওলাদ 10-এর সাথে তো গ্রুপে আছে পারাবত 11, বাট পারাবত 11 তো গতকালকে ঢাকা থেকে ছেড়ে আসে নাই। পারাবত 11 রিপ্লেসে পারাবত 18 ছাড়ছিল, দ্যাটস এই পারাবত 18 আজকে এইখানে। ওকে, এই দুইটা থাকতেছে বরিশালের অফিসিয়ালি লঞ্চ। আর আজকে কিন্তু সুন্দরবন 12 আসতেছে, অন দ্য ওয়েতে আসতেছে। তো সুন্দরবন 12 অল্প কিছুক্ষণের মধ্যেই বরিশাল পন্টনে হাজির হবে, আমরা দেখাবো। আর সুন্দরবন 12 বিষয়ে যেটা না বললেই না, যাত্রী সংকটের কারণে অনেক দিন ধরে বন্ধই ছিল লঞ্চটি। সুন্দরবন 12 না, ফারহান সাদ, মানে জালকাঠির রুটটা টোটালি অফ ছিল। হয়তো বা অল্প কিছুক্ষণ পরেই ঢাকা সদরঘাট থেকে ছেড়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে ফারহান সাদ। আর সুন্দরবন 12 এবং ফারহান সাদের যে বিষয়টা না বললেই না, সেটা হচ্ছে আজকে তো আসতেছে সুন্দরবন 12। এই যাত্রীরা উঠে গেলে আমরা আপনাদেরকে দেখাবো সুন্দরবন 12 আজকে কী পরিমাণ যাত্রী জালকাঠি থেকে অলরেডি নিয়ে আসছে, দেন বরিশাল মিলে টোটাল কী পরিমাণ যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতেছে, এই বিষয়গুলো। দর্শক, এই মুহূর্তে সুন্দরবন 12 লঞ্চকে দেখতে পাচ্ছেন, ঘাট থেকে বেশ অনেকটা দূরে আছে। ইনশাল্লাহ 2 থেকে 4 মিনিটের মধ্যেই লঞ্চটি বরিশাল পন্টনে ঘাট করবে। সময় হচ্ছে এখন 8টা বেজে 5 মিনিট। তো 8টা 10-এর আগে ইনশাল্লাহ লঞ্চটি ঘাটে থাকবে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 কিন্তু যাত্রী উঠাচ্ছে। এইখানে আজকে ভালো পরিমাণ যাত্রী কিন্তু দেখতে পাচ্ছি। এই যাত্রীরা উঠে গেলে অবশ্যই আমরা লঞ্চটিতে প্রবেশ করব, করে দেখাবো আপনাদেরকে আজকে কী অবস্থা সুন্দরবন 12-র যাত্রীর অবস্থাটা কেমন। সময় হচ্ছে এই মুহূর্তে 8টা বাজে 14 মিনিট। দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 যাত্রীরা কিন্তু উঠে পড়ছে। এইখানে আর তেমন যাত্রী নেই, কয়েকটা বাইক ওঠানো হচ্ছে। তো চলেন আমরা ভেতরে যাই, দেখাই সুন্দরবন 12-র যাত্রীর আজকে কী অবস্থা। আছি এই মুহূর্তে সুন্দরবন 12 লঞ্চের একদম আলনির কাছাকাছি। বেশ কিছু কাঁচামাল দেখা যাচ্ছে। সুন্দরবন 12 কিংবা ফারহান সাদ এই লঞ্চগুলোর ফ্রন্টের দিকে সবসময় কাঁচামাল দেখতে পাই। ওকে, সুন্দরবন 12 লঞ্চটার কিন্তু এখনও ক্যাবিন ফুলফিল হয় নাই, বাইক উঠতেছে। আছি নিচতলার ডেকে। কোন দিকে যাব? ওইদিকে বাইকের পিছু নিলে আসলে আমাদের যেতে দেরি হতে পারে, বাট আমাদের এই দিক দিয়ে যেতে হবে। ওকে, এখন পর্যন্ত তো যাত্রী ভালোই দেখতে পাচ্ছি। দ্বিতীয় তলার কী অবস্থা সেটা আমরা দেখব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরবন 12 লঞ্চের ইঞ্জিন রুমের কাছাকাছি আছি আমি। এইদিকে তেমন কোনো যাত্রী কিন্তু নাই। ওকে, চলেন আমরা দ্বিতীয় তলা ডেকে যাই, ওই দিকটা কী অবস্থা দেখে আসি। এই দিকে আছে মোটামুটি যাত্রী, কিন্তু হাউসফুল কিংবা ভরপুর বলা যাবে না, কারণটা এখনই উল্লেখ করতেছি। কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু বেশ অনেক জায়গা একদম খালি আছে, কোনো যাত্রী কিন্তু এদিকে নাই। মোটামুটি হয়েছে আর কি যাত্রী, অত বেশিও না। তারপর চলেন পরবর্তী লঞ্চ প্রিন্স আওলাদ 10, এইটার যাত্রী কী অবস্থা আপনাদেরকে ঘুরে দেখাই। এই লঞ্চগুলোতে প্রবেশ করার আগে আজকে ভাড়ার আপডেটটা দিয়ে রাখতে চাই। এই লঞ্চগুলো বলতে আমি বোঝাচ্ছি প্রিন্স আওলাদ 10 এবং পারাবত 18। আর আমরা সুন্দরবন 12 তো ঘুরে আসলামই,
তো এই লঞ্চগুলো সহ সুন্দরবন 12-তে আজকে যদি আপনি ঢাকায় নামেন বরিশাল থেকে যাত্রা করে, তবে আপনাকে গুনতে হবে 300 টাকা। আর সুন্দরবন 12-তে যদি আপনি বরিশাল থেকে চাঁদপুর নামেন, সেই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে 300 টাকা ডেকের জন্য। প্রতিটি লঞ্চে সিঙ্গেল ক্যাবিন নেওয়া হচ্ছে 1000 এবং ডাবল নেওয়া হচ্ছে 2000। বাইক থাকতেছে আজকে 300 টাকা করে। এই মুহূর্তে প্রবেশ করতেছি প্রিন্স আওলাদ 10 লঞ্চে। ফ্রন্টের দিকের অবস্থা মোটামুটি ভালো পরিমাণ লোকজনই কিন্তু এদিকে আছে। এরা ক্যাবিনের চাবি বা আনুষঙ্গিক বিষয়গুলো বুঝে নিচ্ছে এইখান থেকে। ওকে, চলেন আমরা মেইন ডেকে চলে যাই। প্রিন্স আওলাদ 10-এর মেইন ডেক মনে হয় অলরেডি ফুলফিল হয়ে গেছে। এখানটাতে দাঁড়িয়ে তাই মনে হচ্ছে। বেশ অনেকটা হেঁটে সামনের দিকে আসলাম। সব দিকেই ভালোই যাত্রী দেখতে পাচ্ছি। রিভার সাইডে অলরেডি যাত্রী আছে। লঞ্চ ছাড়তে কিন্তু এখনও প্রায় 20 থেকে 22 মিনিট বাকি আছে। একদম ইঞ্জিন রুমের কাছাকাছি পর্যন্ত কিন্তু প্রিন্স আওলাদ 10-এ যাত্রী দেখা যাচ্ছে। তাহলে আর আমাদেরকে পেছনের দিকে না গেলেও হবে। এইখান থেকেই যেহেতু পেছনের যাত্রী দেখা যাচ্ছে, সো একদম পিছনে আমরা না গেলেও হয়। আমরা চলে যাই তাহলে সেকেন্ড ফ্লোরে। দ্বিতীয় তলায় কী অবস্থা আপনাদেরকে দেখাবো। সেকেন্ড ফ্লোরটা অলরেডি ফুলফিল যাত্রী দিয়ে। চলেন আমরা ফ্রন্টের দিকে দেখি ওইদিকে কোনো যাত্রী আছে কিনা বা কোনো যাত্রী অবস্থান করতেছে কিনা। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ফ্রন্টের দিকে, দ্বিতীয় তলায়। এদিক দিয়ে যাই, যেহেতু ভিড়ভাট্টাটা এদিকে একটু কম আছে। এই দিকে তো অলরেডি ফুলফিল হয়ে গেছে, ভালো পরিমাণে যাত্রী কিন্তু আছে। ওকে, চলেন আমরা পারাবত 18 ঘুরে দেখাই আপনাদেরকে ওইদিকে কী অবস্থা। পারাবত 18-তে তুলে ধরার চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যাচ্ছি পারাবত 18 লঞ্চে। সামনের দিকে কী অবস্থা, সামনের দিকে অনেক বাইক দেখতে পাচ্ছি। আছে পালসার, হোন্ডা এক্সব্লেড, ওইদিকে হিরো এক্সএমআর দেখা যাচ্ছে, পালসার আছে, R15 V3 আছে। পারাবত 18-র মেইন ডেকটা তো আসলে অনেক বড়। তো এইটাও অলরেডি ফুলফিল হয়ে গেছে, একদম ভরপুরই আছে। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ভালো পরিমাণে যাত্রী আছে উভয় লঞ্চেই। দেখতে পাচ্ছেন যতদূর হেঁটে এলাম ততটুকুই ভরপুর। এদিকে একটু ফাঁকা ছিল, নতুন করে যাত্রীরা কিন্তু বসতেছে। আচ্ছা, পেছনের দিকে আর ওদিকে ঘুরে দেখাবো না, এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি কী অবস্থা। ওইদিকে যাত্রী কিন্তু ভরা ওদিকেও। আচ্ছা, দ্বিতীয় তলার ডেক, দ্বিতীয় তলার ডেকও ভরা, বাট নতুন করে চাইলে কিন্তু যাত্রীরা বসতে পারবে। কিছু কিছু স্পেস এখনও খালি আছে। চলেন পারাবত 18-র সামনে কী অবস্থা আপনাদেরকে দেখাই। আমরা আগাচ্ছি পারাবত 18-র ফ্রন্টের দিকে। এই লঞ্চটারও মনে হয় অলরেডি সামনের দিকটা ভরে গেছে। হ্যাঁ, সামনে অনেক যাত্রী আছে, তবে প্রিন্স আওলাদ 10-এর থেকে কম। অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নেবে আজকের মতো সুন্দরবন 12। তো আমরাও এইখান থেকে বিদায় নিচ্ছি যাত্রীর আপডেট থেকে। তবে ভিডিও থেকে কিন্তু আমরা থাকতেছি, ভিডিও থেকে বিদায় নিচ্ছি না, আরেকটু থাকবো। আশা রাখি আপনারা আমাদের সাথেই থাকবেন। আরেকটু যেই পর্বটা থাকবে সেটা হচ্ছে লঞ্চ ছাড়া দৃশ্য। চলেন আমরা সেই দৃশ্য দেখতে চলে যাই। দর্শক, সময় হচ্ছে 8:48। স্বাগত জানাচ্ছি সবাইকে লঞ্চ ছাড়া দৃশ্যে। তো আজকে ফার্স্টে ব্যাক গিয়ারে চলে যাচ্ছে সুন্দরবন 12। লঞ্চটি প্রায় 35 মিনিট বরিশাল পন্টনে ছিল।
এখন তার পরবর্তী গন্তব্য চাঁদপুর। সে চাঁদপুর উদ্দেশ্যে রওনা হলো। ওকে, টাটা জানাচ্ছি সুন্দরবন 12 লঞ্চকে। আজকের মতো আল্লাহ হাফেজ। দর্শক, সময় হচ্ছে এখন 9:12। ব্যাক গিয়ারে প্রিন্স আওলাদ 10। আজকে বরিশাল থেকে সেকেন্ড বিদায় নিচ্ছে প্রিন্স আওলাদ 10। ভালোই যাত্রী হয়েছে আজকে। ওপরে কিন্তু টপ ফ্লোর না, তৃতীয় তলায় অনেকগুলো সাইকেল দেখা যাচ্ছে। ওরা হ্যামাক টাঙাইছে। অসাধারণ একটা যাত্রা হবে ইনশাল্লাহ ওদের। ওকে, ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10কে। প্রিন্স আওলাদ 10-এর ব্যাগারটা কিন্তু এখন কিছুটা স্লো হয়ে গেছে। আর লঞ্চটি কিন্তু বেশ অনেকটাই পারাবত 18 আড়ালে আছে। ওকে, টাটা প্রিন্স আওলাদ 10। আর এইদিকে পারাবত 18, সেও কিন্তু ছাড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে। সিঁড়ি কিন্তু অলরেডি 2টা উঠায় ফেলছে। দড়িটা উঠানো শেষ, এখন ধাতব দড়ি উঠাচ্ছে। 9:17। আজকের ফাইনালি ব্যাক গিয়ারে পারাবত 18। আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10, ওর কিন্তু ঘোরানো শেষ, ফ্রন্টের দিকে ট্রেনে যাচ্ছে। ওকে, ট্রলার রেডি হচ্ছে। লঞ্চ খুব কাছাকাছি আছে, ইনশাল্লাহ তারা ধরতে পারবে। ওরে বাবা, অনেক যাত্রী তো। সবাই একটা ট্রলারে উঠলে ভালোই তো। যাক, লঞ্চ কিন্তু খুব কাছাকাছি আছে, ইনশাল্লাহ তারা ধরতে পারবে। ওই ট্রলারটা তো অলরেডি ছেড়ে দিল, ঘোরাচ্ছে। এদিকে এও ঘোরাচ্ছে, এদিকে 2 জন। ওকে, এরা ধরতে পারবে। প্রিয় দর্শক, পারাবত 18 কিন্তু ঘোরানো শেষ, এখন ফ্রন্টের উদ্দেশ্যে ট্রেনে যাচ্ছে। আর ট্রলার 2টা তো ওই যে পৌঁছায় গেছে লঞ্চের কাছে, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি আর বড় করতেছি না, এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, শুভরাত্রি।